দুয়ারে লোকসভা নির্বাচন আর তার আগে নির্বাচনী প্রচার, সেই নির্বাচনী প্রচার এই বাংলা থেকেই শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল আমরা দেখেছিলাম আরামবাগে সভা করেছিলেন, আজ কৃষ্ণনগরে। ভোটের বাংলায় টানা দুদিন তিনি এখানেই থাকছেন। কৃষ্ণনগরে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন শিলান্যাস সেরে যোগ দেবেন জনসভায়। আর এ নিয়েই আমাদের ফোকাস রয়েছে। এই মুহূর্তে আমাদের তিন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, শ্রাবন্তী, সায়ন্ত এবং মহাদেব আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমেই আমি শ্রাবন্তীর কাছে যাব, কারণ রাজভবনে প্রধানমন্ত্রী রয়েছেন, যেখানে রাজ্যপালের সঙ্গে বৈঠক হয়েছে, যেখানে গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে এবং আজ সেখান থেকেই কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। শ্রাবন্তী, আর কি আপডেট রয়েছে? দেখো, সকাল 9:30 তার এখান থেকে বেরোনোর কথা রয়েছে এবং রাজভবনে যেহেতু রাত্রিবেলা ছিলেন প্রধানমন্ত্রী, অন্য দিনের তুলনায় এখানে চারিদিকে পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে অনেকটা বেশি পরিমাণে। এখান থেকে 9:30 নাগাদ হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী এবং সেখান থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। প্রায় 1 ঘন্টার সফর রয়েছে। 1 ঘন্টা পরে কৃষ্ণনগরে পৌঁছানোর পর তার সেখানে আজকের দ্বিতীয় দিনের যে কর্মসূচি রয়েছে বিভিন্ন জায়গায়, সেই সমস্ত কর্মসূচি পালন করার পরে দুপুর প্রায় 1টা নাগাদ পানাগড় পৌঁছবেন এবং সেখান থেকে এই রাজ্য ছেড়ে তিনি গয়ার উদ্দেশ্যে রওনা হবেন। অর্থাৎ দ্বিতীয় দিনের কর্মসূচি আজকের বেলা 1টা নাগাদই শেষ হওয়ার কথা রয়েছে। একটু ছবিটা দেখানোর চেষ্টা করব আমরা। ঠিক রাজভবনের হাইকোর্টের দিকে যে গেট রয়েছে সেখানে রয়েছে, সেখানে যে এই পরিমাণ পুলিশ এই মুহূর্তে মোতায়েন করা রয়েছে। মূল যে ভবন যেখান থেকে প্রধানমন্ত্রীর বেরোনোর কথা রয়েছে সেখানে যাবতীয় পুলিশ প্রোটেকশন দেওয়া রয়েছে। যেহেতু প্রধানমন্ত্রীর কর্মসূচি, তাই আপাতত যে রাস্তা তুমি এই মুহূর্তে ফাঁকা দেখছো, আর কিছুক্ষণের মধ্যে সেখানেও যান চলাচল বন্ধ করে দেওয়া হতে পারে। বিশেষত 9টা থেকে 9:30 অত্যন্ত ক্রুশিয়াল একটা টাইম, যে সময় তিনি বেরোবেন। ওই রাজভবনের মূল ফটকের যে রাস্তা সেটা সম্পূর্ণরূপেই বন্ধ করে দেওয়া হবে বলে আমরা খবর পাচ্ছি। শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো। এরপর কৃষ্ণনগর যাবেন, যেরকমটা শ্রাবন্তী বলল যে 1 ঘন্টা সময় লাগবে, তারপর কৃষ্ণনগরে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাদেব আমাদের সঙ্গে রয়েছেন। মহাদেব, বেশ কয়েকটি উদ্বোধন রয়েছে এবং সরকারি একগুচ্ছ কিছু প্রকল্প রয়েছে, কি জানতে পারছো? এবং কৃষ্ণনগর অনেক দিন পর সেখানে যাচ্ছেন এবং কৃষ্ণনগরকেই কেন বেছে নিলেন, কি মনে হচ্ছে? একদমই, দেখো তোমাকে প্রথমে বলি যে আমরা যে জায়গাটি রয়েছি, দেখো তার পেছন দিকটাই রয়েছে হেলিপ্যাড। অর্থাৎ এই সামনেই যে হেলিপ্যাড থেকে কিন্তু তিনি গাড়ি করে আসবেন এবং তাকে কেন্দ্র করে দেখো প্রশাসনিক নিরাপত্তা চারিদিকে কিন্তু বেষ্টিত করা হয়েছে। কোনো রকম সাধারণ মানুষ যাতে প্রবেশ না করতে পারে এই পথ দিয়ে, তার জন্য কিন্তু সাধারণ মানুষের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে। পাশাপাশি এই হেলিপ্যাডের মধ্য দিয়ে এসেই তিনি কিন্তু প্রথম ঢুকবেন এইখানে যে প্রশাসনিক বৈঠক করবেন, যেখানে শিলান্যাস করবেন, সেই জায়গায় পুলিশ মোতায়েন করা রয়েছে। সাধারণ মানুষের তো প্রবেশ সেখানে নেই, কারণ পুলিশ সাধারণ মানুষকে প্রবেশ করতে দিচ্ছেন না। এখানে কিন্তু গেট করে দেওয়া আছে, যেখানে রয়েছে যেটা বলা হচ্ছে যে এই প্রশাসনিক বৈঠক থেকে তিনি কী কী উদ্বোধন করবেন। তার মধ্যে একগুচ্ছ প্রকল্প রয়েছে, তার মধ্যেই রয়েছে অর্থাৎ 4 লেন ফারাক্কা থেকে রানীগঞ্জ পর্যন্ত 34 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের প্রায় 103 কিলোমিটার পথের তিনি উদ্বোধন করবেন। মহাদেব, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি একটু সায়ন্তর কাছে যাই। মহাদেব যেখান থেকে শেষ করলো, সায়ন্ত সেখানে শুরু করি। 25 বছর আগে এই কৃষ্ণনগর জিতেছিল বিজেপি, আবারও সেটাকে কি টার্গেট করছে বিজেপি? ইকুয়েশন কি? আমরা যেখানে দাঁড়িয়েছি সেই কৃষ্ণনগর লোকসভা, সেটা কিন্তু মহুয়া মৈত্রর দখলে রয়েছে। কিন্তু কৃষ্ণনগর লোকসভা শুধু নয়, কৃষ্ণনগর এবং রানাঘাট এই দুটোকেও পাখির চোখ করছে বিজেপির তরফে। কারণ বঙ্গ বিজেপি যে 29টি সিট অর্থাৎ 29টি লোকসভা কেন্দ্র দখলের কে পাখির চোখ করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই কৃষ্ণনগর কিন্তু অন্যতম। কারণ রাজ্য বিজেপির কাছে নদিয়া জেলা সবথেকে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী। গতকাল সুকান্ত মজুমদার বলেছেন যে 42টা যে সিট রয়েছে সেখানেই যেন 42টাই জনসভা যদি করেন প্রধানমন্ত্রী, এরকমটা তারা ভাবছেন। তবে এই মুহূর্তে অন্তত যে জেলাগুলোকে বঙ্গ বিজেপি সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে তার মধ্যে নদিয়া অন্যতম, আর সেখানেই আজ প্রধানমন্ত্রী কৃষ্ণনগরে জনসভা করবেন। নজর থাকবে আমাদের, তোমাদের সঙ্গে কথা হবে। আপাতত তোমাদের ধন্যবাদ শান্ত, শ্রাবন্তী এবং মহাদেব। ফের শুশুনিয়া পাহাড়ের চূড়ায় আগুন। বন দপ্তরের তৎপরতায় প্রায় 2 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। বন দপ্তর সূত্রে খবর, যে এলাকায় আগুন লেগেছে সেই এলাকা সিসি ক্যামেরার আওতায় আছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতী চিহ্নিত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে, আশ্বাস বন দপ্তরের। যেটা বড় পাহাড়ের রক ক্লাইম্বিং করার যে জায়গাটা আছে, ওইখানে আগুন লেগেছে। তো দ্রুততার সাথে আমরা আমাদের টিম একটা পাঠিয়ে দিই 15 জনের। তো ওখানে ওরা পাহাড়ের জায়গাটাকে ঘিরে নেয় এবং মোটামুটি 1.5-2 ঘন্টার মধ্যে পাহাড়ে আগুনটা কন্ট্রোলও করে দেয়।
তো প্রত্যেক মানুষের মধ্যে যতক্ষণ না এই সচেতনতাটা বৃদ্ধি পাবে যে আমি পাহাড়ে আগুনটা লাগাবো না বা কোনো জ্বলন্ত বিড়ি সিগারেট ফেলবো না, ততক্ষণ অবধি এটা আমরা যত চেষ্টাই করি না কেন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করাটা সমস্যা হবেই।